যদি তোমাকে বলা হয় এই লাইট হাউস পাহারা দিতে হবে, তাহলে মাসে তোমাকে 10 লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে তোমাকে কেউ বিরক্ত করবে না, যখন খুশি ঘুমাতে পারবে, যখন খুশি খেতে পারবে, আর চারপাশে শুধু সমুদ্রের অসাধারণ দৃশ্য। শুনতে যতটা সহজ লাগছে, আসলে ততটা না। কারণ তোমার একটাই দায়িত্ব, লাইট হাউসের আলো যেন কখনো বন্ধ না হয়, আর সমুদ্রে থাকা জাহাজগুলোকে সঠিক পথে সিগন্যাল দেওয়া। এই কাজটা করতে হলে তোমাকে 1 থেকে 2 বছর পর্যন্ত সমুদ্রের মাঝখানে একা 24 ঘন্টা এই লাইট হাউসের ভিতরে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, তোমার কি এতটা সাহস আছে এই কাজটা নেওয়ার? এই চাকরিতে আবেদন করার আগে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি। এটা এমন একটা কাজ যেখানে যাওয়ার সময় বলা হয় নিজের কফি নিজেই নিয়ে যেও। কারণ এখানে তোমার সঙ্গী হবে শুধু নিঃসঙ্গতা আর সমুদ্রের গর্জন। তোমাকে পাঠানো হবে সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট দ্বীপে, চারদিকে বিশাল ঢেউ, যেগুলো মাঝে মাঝে 10 মিটার পর্যন্ত উঁচু হয়ে আছড়ে পড়ে। আর তুমি থাকবা সেই ঢেউয়ের উপর দাঁড়িয়ে থাকা একটা উঁচু টাওয়ারের ভিতরে, একা। তুমি হয়তো বিশ্বাস করবে না, এমন জায়গা আছে যেখানে পা রাখলেই শরীর শিউরে ওঠে। কিন্তু তবুও পৃথিবীতে এমন মানুষ আছে যারা বছরের পর বছর এখানে একাই কাটিয়ে দেয়। এখন প্রশ্ন, লাইট হাউস কেন বানানো হয়েছিল? অনেক বছর আগে, যখন গাড়ি বা বিমান কিছুই ছিল না, তখন দূরে যাওয়ার একমাত্র উপায় ছিল সমুদ্রপথ। কিন্তু সমুদ্র মানেই বিশাল অজানা এক জগৎ। পৃথিবীর প্রাসাদের মতোই এই বিশাল সমুদ্রে ততই বিপদ ছিল। এই সময়ের নাবিকরা কোনো জিপিএস বা আধুনিক যন্ত্র ছাড়াই এই বিশাল সমুদ্র পাড়ি দিত। দিনে সূর্যের উপর নির্ভর করত, আর রাতে চাঁদের আলো। কিন্তু ঝড় উঠলে সব শেষ। মেঘে ঢেকে যেত আকাশ, দিক হারিয়ে ফেলত জাহাজ, আর অজান্তেই চলে যেত বিপজ্জনক এলাকায়। পানির নিচে লুকোনো পাথরে আঘাত লেগে জাহাজ ডুবে যেত। এই সমস্যার সমাধান হিসেবে মানুষ একটা বুদ্ধি বের করে। তারা সমুদ্রের ধারে উঁচু জায়গায় আগুন জ্বালিয়ে রাখত। এই আগুনই দূরের জাহাজকে পথ দেখাত। এটাই ছিল প্রথম লাইট হাউসের ধারণা। সময়ের সাথে সাথে এই ছোট আগুন বড় লাইট হাউসে পরিণত হয়। প্রাচীন মিশরে তৈরি হয় এক বিশাল টাওয়ার, যেটার উপরে জ্বালানো হতো আগুন, আর আয়না ও লেন্স ব্যবহার করে আলো অনেক দূর পর্যন্ত পৌঁছে দেওয়া হতো। এখন আসি লাইট হাউস কিপারের কাজে। তাদের কাজ খুবই গুরুত্বপূর্ণ। লাইট ঠিকমতো জ্বলছে কিনা দেখা, মেশিন ঠিক আছে কিনা চেক করা, আর ঝড়ের মধ্যেও আলো সচল রাখা। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ একাকিত্ব। মাসের পর মাস কোনো মানুষের সাথে দেখা নেই। চারদিকে শুধু পানি আর নীরবতা। অনেক সময় তারা নিজের সাথেই কথা বলতে শুরু করে। রাতের বেলায় ঢেউয়ের শব্দ, বাতাসের আওয়াজ, সব মিলিয়ে পরিবেশটা ভয়ঙ্কর হয়ে ওঠে। ঝড়ের রাতে তো আরও ভয়ঙ্কর। বিশাল ঢেউ এসে টাওয়ারে আছড়ে পড়ে, পুরো বিল্ডিং কেঁপে ওঠে। তবুও তাদের কাজ থামে না। তাদের উঠতেই হয় উপরে, শুধু আলোটা জ্বালিয়ে রাখার জন্য। ইতিহাসে এমন ঘটনাও আছে যেখানে কিপাররা হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। একদিন আলো বন্ধ, তারপর যখন লোকজন গিয়ে দেখে সব ঠিক আছে, কিন্তু মানুষ নেই। আজও রহস্য রয়ে গেছে। এখন আসি বেতনের কথায়। বাংলাদেশে 25,000 থেকে 60,000 টাকা পর্যন্ত, ভারতে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত, বিদেশে কয়েক লাখ টাকা পর্যন্ত। শেষে একটা প্রশ্ন, এত কিছু জানার পরেও তুমি কি এই একাকী আর ঝুঁকিপূর্ণ চাকরিটা নিতে চাইবে?